বন্ধ করেন আপনারা। আগেই বললাম, আলোচনার মধ্যে যদি কথা বলেন, এরকমভাবে মোবাইল দিয়ে ভিডিও করেন, তো অপমান করে বের করে দিতে বাধ্য হব। যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, দয়া করে বন্ধ করেন। আপনারা এমনি ভিডিও করতেছেন, এগুলো আপনারা কিচ্ছু করতে পারবেন না তো। কারণ একটা ভিডিওকে কমপ্লিটভাবে এই যে আপনারা ইন্টারনেটে ওয়াজগুলো দেখেন, এগুলো আপলোড করা অত সহজ না, অত সহজ না। এই যে ক্যামেরাওয়ালা আছে, মিডিয়াওয়ালা আছে, মিডিয়াদেরকে জিজ্ঞেস করেন, একদিন ডাকতে বলেন ভাই আপনাদের, কারণ মনোযোগ ছাড়া কিছু হয় না। যদি মনোযোগ পরিপূর্ণ দিতে না পারেন, তাহলে এই কোরআনের কথাগুলি এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের হয়ে যাবে, কোনো আমলেও আসবে না, কোনো কাজেও আসবে না, শুধু শুনবেন, এই সময়টাই নষ্ট। এজন্য অনুরোধ যে মনোযোগ দিয়ে কোরআনকে শুনবেন, মনোযোগ দিয়ে কোরআন শুনবেন। এই যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, বন্ধ করেন, বন্ধ করেন আপনারা। আগেই বললাম, আলোচনার মধ্যে যদি কথা বলেন, এরকমভাবে মোবাইল দিয়ে ভিডিও করেন, তো অপমান করে বের করে দিতে বাধ্য হব। আমি আপনাদের ছোট, ঠিক আছে, কিন্তু আমি এখন কথা বলতেছি, এই সময় কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোরআন শিখায়, যে যখন ওই চেয়ারে বসবে, ওই সময়ের জন্য সে ওস্তাদ। আমার ওস্তাদও যদি এখন এখানে বসা থাকে আর আমি যদি এখানে কথা বলি, আমি আমার ওস্তাদেরও ওস্তাদ। অতএব ওস্তাদ হিসাবে বলছি, যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, দয়া করে বন্ধ করেন। আপনারা এমনি ভিডিও করতেছেন, এগুলো আপনারা কিচ্ছু করতে পারবেন না তো। কথাগুলো শুনবেন না সঠিকভাবে, ওই মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন। মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে, ওই দিকে তাকাবেন যে ভিডিও কালারটা কেমন হলো, ভিডিও সঠিকভাবে হচ্ছে কি না, ক্যামেরাটা কেমন, এটার দিকে লক্ষ্য রাখবেন। আর কোরআনের কথাগুলো শোনা হবে না, এটা শুনতে পারবেন না। এজন্য বলছি যে যারা মোবাইল হাতে, বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন। কারণ একটা ভিডিওকে কমপ্লিটভাবে এই যে আপনারা ইন্টারনেটে ওয়াজগুলো দেখেন, এগুলো আপলোড করা অত সহজ না, অত সহজ না। এই যে ক্যামেরাওয়ালা আছে, মিডিয়াওয়ালা আছে, মিডিয়াদেরকে জিজ্ঞেস করেন, একদিন ডাকতে বলেন ভাই আপনারা এগুলো কীভাবে করেন। আপনারা ভাবেন যে এতই সোজা, এতই যদি সোজা হতো মোবাইল দিয়ে ভিডিও করা, তাহলে এই যে এতগুলো ক্যামেরা কিনতো না, ওরা এই যে এতগুলো মাইক্রোফোন কিনতো না, আপনার মোবাইল দিয়ে ভিডিও করতো। এই ভিডিও এরা করবে, করার পরে এই যে সারা রাত জেগে জেগে ভিডিও করলো, এগুলো সারা রাত জেগে জেগে ওটাকে কি বলে, এডিট করবে, একটু কালার করবে, কিছু লিখবে, তারপরে সেটা আপনাদের কাছে এই ভিডিওগুলো আসবে। তো এগুলো অত সহজ না। আপনারা ভাবেন সহজ না, এটা সহজ না। এই জন্য তাদের কাজ তারা করতেছে। আপনারা তো এটা ইন্টারনেটে পরে পাবেন, পরে তো শুনবেনই। আপনার নতুন করে ভিডিও করে লাভ কি? আপনার এলাকায় আসছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি বলবেন যে হুজুরা এতদিন পরে আসছেন, একটু আপনাকে ভিডিও করি, না না, এটা হলো না। এতদিন পরে আসছি বিদায় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা যে দেখেনি ইন্টারনেট আলোকে দেখা যায়, দেখবেন, দেখেনি তো। এখন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কি বুঝাইতে চাই একটু মনোযোগ দিয়ে শোনে। আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, যেটা সত্য ওটাই বললাম। কারণ আপনাদের এই মোবাইল দিয়ে পারফেক্ট ভিডিও হবে না। বাসায় গিয়ে দেখবেন যে ভিডিওটা ভালো হলো না, তখন আবার ডিলিট করে দেবেন। কিন্তু কি কথাগুলো চলে গেল, কত গুরুত্বপূর্ণ কথা হলো, কয়টা আয়াত বললাম, কয়টা হাদিস বললাম, কয়টা সত্য কথা বললাম, এগুলো কিচ্ছু শুনলেন না, তখন লাভ হলো না। এই যে এতগুলো মানুষ বসছেন, কোনো লাভ হলো না। এই জন্য ভিডিও করা বাদ দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। তো যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন,